আমরা সবাই জানি বা শুনি কবরে ৩টি প্রশ্ন করা হবে। এই কবরে ৩টি প্রশ্ন করা বিষয়ে সুফিবাদের আলোকে আলোচনা করার প্রয়াস রাখছি। মহান আল্লাহ পাক বলেন, তোমরা কি মনে করছো আমি পরীক্ষা না করেই তোমাদেরকে ছেড়ে দিব? হযরত রাসূল পাক তার পবিত্র জবানিতে ফরমায়াছেন, প্রত্যেক মানুষকে কবরে ৩টি প্রশ্ন করা হবে। যে এই ৩টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তাকে নিয়ে যাওয়া হবে জান্নাতে, আর যে এই ৩টি প্রশ্নের উত্তর দিতে পারবে না তাকে নেওয়া হবে জাহান্নামে। এই প্রশ্ন ৩টি হলো: ১. তোমার রব কে? ২. তোমার দ্বীন বা ধর্ম কি? ৩. তোমার রাসূল কে? কোরআন ও হাদিসের ভাষায় এখানে কোনো ইবাদতের কথা বলা নাই। এখানে বলা হবে না তুমি কত রাকাত নামাজ পড়েছো বা কত সওয়াব নিয়ে এসেছো। প্রশ্ন জাগে, তাহলে মানুষ এত ইবাদত করে কেন? বলাই বাহুল্য, আল্লাহ পাক মানুষকে দুনিয়াতে পাঠিয়ে বলে দিলেন, যাও, তোমাকে আবার আমার কাছেই ফিরিয়ে আনব। দুনিয়াতে তুমি রিজিকের অন্বেষণ করো, আমার সালাত কায়েম করো, জাকাত আদায় করো। নিশ্চয়ই আমার কাছে ফিরে আসার আগে আমি তোমার পরীক্ষা নিব। এই পরীক্ষাই হলো ৩টি প্রশ্নের উত্তর। হাদিস শরীফে রাসূল পাক ফরমায়াছেন, শরীয়ত আমার বাক্য, তরিকত আমার কাজ, হাকিকত আমার অবস্থা এবং মারেফাত আমার নিগুড় রহস্য। যে এই ৪টির একটি বাদ দিবে সে আমার উম্মতের মধ্যে গণ্য নয়। মারেফাতের এই নিগুড় রহস্য বলতে গিয়ে সুফি সাধকগণ স্পষ্টভাবেই বলে দিয়েছেন যে কবর বলতে মানুষের দেহকে বোঝানো হয়েছে। মানুষের দেহের ভিতর রূহ থাকতেই মৃত্যুর আগেই তাকে ৩টি প্রশ্ন করা হয়। কোরআনে আল্লাহ পাক বলেন, আমি নিজ সুরতেই আদমকে সৃষ্টি করেছি। আদম সুরতই আমার সুরত। বান্দার মৃত্যুর সময় আদম সুরতেই অসংখ্য আদমের মাঝেই আল্লাহ পাক বিরাজ হয়ে বান্দাকে প্রশ্ন করা হবে, তোমার প্রভুকে? বান্দা যদি দুনিয়াতে ইবাদত বন্দিগি সাধনা করে প্রভুর পরিচয় লাভ করতে পারে, তখন অনায়াসেই সামনে দেখেই বলে দিবে, উনি আমার রব। আর তখন যদি সামনে দেখেও রবকে চিনতে না পারে, বান্দা বলবে, লা আদ্রি লা আদ্রি, অর্থাৎ আমি চিনি না, আমি চিনি না। দ্বিতীয় প্রশ্ন, তোমার ধর্ম কি? প্রকৃত অর্থে চরিত্রই মানুষের মূল ধর্ম। যার চরিত্র নাই তার কোনো ধর্মও নাই। সে যদি ধার্মিক হয় তাহলে দুনিয়াতে তার চরিত্রই বলে দিবে সে কেমন ধার্মিক ছিল। সেদিন তার চরিত্র তার সামনে তুলে ধরা হবে, যা দেখে সে নিজেই তার ফয়সালা করে দেবে। তৃতীয় প্রশ্নটি হলো, তোমার নবী কে? ১,২৪,০০০ নবী রাসূলকে সামনে রেখে তাকে প্রশ্ন করা হবে, এখানে তোমার নবী কোনটা? দুনিয়াতে যদি সে নবী পাককে দেখে থাকেন, অর্থাৎ তার পরিচয় লাভ করে থাকেন, তাহলে ১,২৪,০০০ নবী রাসূলের মাঝ হতেই রাসূল পাককে দেখে সে চিনতে পারবে এবং বলবে, উনিই আমার নবী। তারপরই আজরাইল তার জান কবজ করবে। প্রশ্নের উত্তর দিতে পারলে কোরআনের আলোকে বলা যায় তার আত্মাকে নেওয়া হয় ইল্লিনে বা শান্তিময় স্থানে। সেখানে তার জন্য রয়েছে অনন্ত সুখ আর শান্তি। আর উত্তর দিতে না পারলে তার আত্মাকে নেওয়া হয় সিজ্জিনে, অর্থাৎ অশান্তিময় জায়গায়।